ওম সাই বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, তার সাই বাবার পুজো করছি। তো প্রত্যেক বৃহস্পতিবারে সাই বাবার পুজো করি। আজকে বাবার জন্য কিছু বানাতে পারিনি। তো দোকান থেকে ঘরে বাজার থেকে কমলা এনেছিলাম, আরও সে লাড্ডু আর কালাগান নিয়েছিলাম। ওটাই বাবাকে আজকে দিয়েছি। তো আমার বাবার কোনো বায়না নেই, আমার যা ইচ্ছে আমি তাই দিতে পারি আমার বাবাকে। একদম আমরা গোপাল ঠাকুরের যেরকম সেবা ভক্তি করি, ওরকম সাই বাবাকেও সেবা ভক্তি করতে হয়, এরকম করি সেম টু সেম। বাবার কোনো ইসে নেই, খালি কি বাবার মনটা ভালো থাকতে হবে, মনের মধ্যে কোনো খোট থাকতে হবে না, হিংসা ভাব এসব কিছু থাকতে নেই। সবসময় হ্যাপি থাকতে লাগে, ওটাই বাবা চায়। দুঃখ কষ্ট সব বাবা এটা নিয়ে নেয়। তুমি শুধু বাবা শুধু চাই তুমি যেন হ্যাপি থাকো। আমিও চাই যাতে দুনিয়ার যত মানুষ আছে সব যাতে হ্যাপি থাকো। আর আমার ইউটিউব ফ্যামিলি যত আছে, তারা যারা আমাকে সাপোর্ট করে বা আমার পাশে থাকবে, আমার ঘরের মানুষ, আমার মা, আমার হাজব্যান্ড, পৃথিবীতে যত মানুষ আছে সবাই যেন ভালো থাকে, কারোর যদি ক্ষতি না হয়, সবাই যেন হ্যাপি থাকে, সব সুস্থ সবল থাকে। তো আমি বলেছিলাম যে আমি সাই বাবার পুজো কী করে কীরকম করে করি, ওটাই তোমাদেরকে দেখাচ্ছি। আমি 9টা ব্রত আমার পুরো হয়ে গেছে। লাস্ট যেদিনকার 9 দিন পুরো হয়েছিল, সেদিন আমি ঘরে খিচুড়ি, তারপরে নারকেলের লাড়ু এসব বানিয়ে আমি মন্দিরে দিয়ে, মন্দিরের সামনে যে থাকে বৃদ্ধ মানুষগুলো, ওদেরকে দিয়ে এসেছি। কারণ সাই বাবা তো ওদেরকে নিয়ে বিয়ে থাকতো, ওদেরকে ভালোবাসতো। তো আমি হচ্ছে এদিক ওদিক ওদেরকে না খাইয়ে ওদেরকে দিই প্রসাদগুলো। তো আমি সারাদিন উপোস হয়ে আমি ঠাকুরকে মন্দিরের সামনে সবাইকে দিয়ে আসছিলাম। তো এটা আমি ওই যে এসে পঞ্চপ্রদীপ আরতি করতে হয় যে, আর আরতি সেটা সাজাচ্ছিলাম পঞ্চপ্রদীপটা কর্পূর দিয়ে। আমার বর আবার আজকে বাইরে চলে যাবে, তার জন্য আমি তাড়াতাড়ি করতেছিলাম। বাবাকেও দেখতে হবে, আমার ঘরের সদস্যকেও দেখতে হবে। আমি দেখেছি আমার ভিডিও অনেকেই দেখে, কিন্তু আমাকে কেউ লাইকও করে না, আমাকে কমেন্টও করে না। থাক, হবে, তোমরা লাইক কমেন্ট না দিলে কি আমি আর কী করবো বলো। হয়তো তোমরা আমার ভিডিওটা দেখছো, কিন্তু হয়তো ভালো লাগছে না। তো আমি তো বললাম যে আমার তো এরকম এক্সপিরিয়েন্স নেই যে আমি কীরকম করে কী করতে হয়, আমি তো জানি না। আমি যতরকম পারি আমি এরকমই করি। ভুলভ্রান্তি হলে আমাকে ক্ষমা করে দেবে। আমার ইউটিউব করার মেন উদ্দেশ্য হলো তোমাদের আশীর্বাদ পাওয়া, তোমরা আমার পাশে থাকা। আমার আশেপাশে এরকম কোনো মানুষ নেই যে আমার সাপোর্ট করবে বা আমার পাশে থাকে। একমাত্র আমার সাই বাবা, আমার মা আর আমার হাজব্যান্ড, এই তিনজনই আছে আমার লাইফের মধ্যে আমাকে সাপোর্ট করার জন্য। তো আমি চাই যে আমার সাপোর্ট করার জন্য তোমরাও আসো, আমাকে সাপোর্ট করো, আমাকে একটু আগানোর জন্য আমাকে আমার হাতটা ধরে অল্প আগিয়ে দাও। বাস এতটুকুর জন্যই আমি একা একা জীবন কাটানো যায় বলো। তো বাবার সামনে গঙ্গা জলের সেটা রেখেছি, গঙ্গা জলটা রাখতে হয়। তখন প্রায় 11:30 বেজে গিয়েছিলো পূজা করতে করতে। 12টার আগে আগে কমপ্লিট করতে হয়।
আজকে রান্নার ভিডিওটা দেখাতে পারলাম না, পুজো করতে করতে অনেক টাইম হয়ে গিয়েছিলো। তারপরে বড় আসলো বলে তাড়াতাড়ি চলে যাবে বাইরে, তো ছান টান করলো। আমি তাড়াতাড়ি করে একটা নিরামিষ সবজি বানিয়েছিলাম। সব সবজিতে নিরামিষ, বৃহস্পতিবারে নিরামিষ খাই আমরা। তো নিরামিষ তরকারি করেছিলাম আর লাই পাতার ঝোল করেছিলাম আর ভাত বানিয়েছি, আর কিছু করিনি, তাই আর তোমাদেরকে দেখাইনি। শুধু পূজাটুকুই আমি দেখাচ্ছি যে আমি কীরকম করে পুজো করি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে যাবে। বাবাকে তোমরাও সদা ডাকবে, ভালোবাসবে, তো ভগবান তোমাদেরও মঙ্গল করবে। আমি যে আরতি করছি বাবাকে, মানে আরতি গানটা ভালো করে গাইতে পারি না, তার জন্য মোবাইলে গান লাগিয়েছিলাম। আমার বর এসেছিলো আর মোবাইলে লাগিয়েছিলাম, তারপরে আমি করেছি আরতিটা। তো তোমরা বাবাকে কমেন্টে ওম সাইলেন করে লিখেছিও, তোমাদের যত দুঃখ কষ্ট কিছু বাবা দিয়ে করবে। ওম সাইলেন।